হ্যাঁ আপনি তো খ্যাট করেন কেন? আমি সবসময় এরকম করি? সবসময় আপনি এরকম করেন। তুই কি আমরা সংসার করছ? আমি দেখতেছি তোর এই সংসারে তারাই এই ছাড়মু। উল্টাপাল্টা কথা বলবেন না, বলে দিলাম। আমি উল্টাপাল্টা কথা বলি? হ্যাঁ আবার কথা কস? ভাইয়া তোমার বউ আমার মারতাছে। ভাইয়া কই তুমি? ভাইয়া ভাইয়া যাও মারতাছে। ভাইয়া ভাইয়া যাও, কেমনে মারতাছে তোমার বউ? তুমি এদিকে আও। ভাইয়া ভাইয়া কই আসো না, তোমার বউ মাইরে মাইরে আমার গাল দুইটা লাল বানাই গেছে, আমার দাঁত ফালাই দিতেছে। ভাইয়া উড়ি বাবা গো, ভাবি আর মাইরেন না, ভাবি আর মাইরেন না। ও ভাইয়া ও আল্লাহ গো, আল্লাহ গো। হ্যাঁ এই লাবণী, লাবণী বুঝলাম না। ও টেনে বয় তোমাকে বাড়ি আওয়াটা আমার উচিত হয় না। ভাই দেখো যাও কি করছে। তোর গালে থাপ্পড় দিছে কেন? দুটোটা গাল লাল হয়ে গেছে গা। ওই যে তোমার বউ, আমি একটু কইছিলাম আইসি বাড়িতে কিছু টাকা নিমু, টাকা নিয়ে যামু, ওই টাকার কথা কোয়া নেই। তোমার বউ আমার মারছে। মারো না। তুই চুপ থাক, তুই আর বলে এই গায়ে দিবি না, গায়ে দিবি না। তোর বোনের গায়ে দিস কেন? তোমার বোনের গায়ে দিস কেন? এই হারামি বাচ্চা, তোমার বোনের গায়ে দিস। তোর কত বড় সাহস? হ্যাঁ আমার বোনের থাপ চাইছিস? আমার বোনের গায়ে না কোন আমি পুরো টক্কা দেই নি। হ্যাঁ আমার মা মরা বোন দুইটা যখন যা চাই তোর লগে কি কথা কব? তোর কথা কি শুনুম? আমার মা মরা বোন দুইটার আমি কখনো একটা ফুলের টক্কা দেই না। তুই আমার বোনের মারছো, কত বড় সাহস তোর? হ্যাঁ ভাই তুই করে বল, আজ তোর জন্মের শিক্ষা দিয়ে দিই। তোর লগে আমি সংসার করব না, বিশ্বাস করো। ওরে আমি তালাক দিব। আব্বা আরেকটা হাত দিব না আমার আম্মার গায়ে। কি আমার আম্মার কি তালাক দিবা? তালাক দাও। বাড়িটা একদম খালি খালি লাগতেছে। বাড়ি মনে হয় বাসায় নেই। গেটটাও খোলা, পুরা বাড়িও খালি। আরে বাসায় নাই, থাকলে তো শব্দ মতো পাইতাম। ঠিক আছে আমার বাইরে চুষে খাইতে খাইতে ফতুর বানাই যাই দেখ পার্লারে গেছে নাহলে মার্কেট না হয় কই জানোস মার ফুডার ভিতরে ঢুকছে যাইয়া। ও ফুফু ভালো আছো? হ্যাঁ কেমন আছিস রে ভাই পুত? এই তো ভালো আছি। ভালো আছিস? তোর মাই কই, তোর আব্বাই কই? আব্বা সকালে দেখলাম অফিসে গেছে। তোর মা নিশ্চয়ই গেছে তোর নানিকে ভাই। যাইবো না, দেখ কি কি বুঝতে পারে লয়া গেছে। আর নানির ফুডাটা বর্ত, নানির ফুডা তো এত বড় একটু দিয়া ভরে না আবার। তোর মার আবার আঙ্গরে কিছু দিতে লাগলে তোর মার একটা জেল্লা পুরা শেষ হয়ে যায়। শেষ হইবো না, আমার বাইটি দিতে আছে। যদি আর মাটি দিতে জানে যে কি করতো। এবার যদি ভাই কিছু না দেয় না আমাকে টাকা পয়সা জানাতে যদি না দেয় না, ভাই সংসার ভেঙে দিয়ে এবার জামুগা। হুনুক হলে হুনুক, আর কি ফুপুকে লাগে টান নাই, ও কি বোঝে না? আর মাল লাগে ফুপুকে কিছু দিতে পারে না আর বাপে। দেখছস কয়বার কই রাই কোন টাকা পয়সা তোর বাপে দিতে পারে তোর মাল লাগে? হ্যাঁ কিছু কইতে পারছ না? তোর মার বিয়া কইরা করতে যা লইছে তোর বাপে, আমরা যদি জানতাম জীবনও বিয়া করতে। রক্তের পরে রক্তের লাগে টান থাকে, তোর তো আমাকে লাগে কোনো টানই নাই। টান আছে কি টান আছে? জীবনে ফুপুকে ফোন দে আইতে কাজ যখনই আই তখনই যে খালারা মামিরা নানিরা তো ঘরে ভরা। আরে তুই চুপ কর, ও ফোন দিব কেমনে? ওর কাছে মোবাইল দেয় না ওর মা। না দেয় না, কোথায় কইস না। চিনি সবাইরই চিনি। ফুফু ঠিকই কইছে, আমার কাছে ফোন দেয় না। ফোন দেয় না? ফোন কি চুরি করে তুই লইতে পারস না? ঠিক আছে আমি একটা ফোন কিনে দিব, তোর বাপের টাকা নিতে 2 টাকা দেয় 10 লাখ টাকা লাগবে, যদি দেয় তাহলে তোরটা কিনে দিব না। আবার তোর 1 লাখ 10 লাখ টাকা লাগবো? তো লাগবো না, বাড়ির ভাগ তো আর নিতে আই নাই, কোনো টাকাই নিতে আইছি। দেখাফা আমার কিন্তু 5 লাখ টাকা লাগবো, এটা আমি নিমুই। তুই 10 লাখ তুই টাকা 10 লাখ না 5 লাখ না, এটা আমার দেওয়ার বেশি না। আমার 10 লাখ লাগবে, আমি 10 লাখ নিয়ে যাবো। না দিলে না দেখ কি করি আজগো। তা ঠিক আছে ফুফু তোমরা বসো, আমি আম্মারে পাঠাইতেছি। তোর আম্মা এবার কি করবো কস? আমাকে একটু চাটা দিতে। আমরা আইছি না জানো, তোর আম্মার মার কপালে ঠাডা পড়ছে। আচ্ছা ঠিক আছে আম্মারে পাঠাইতেছি, ওয়েট করো। চিনি একটু বেশি করে দিতে কস, কিপটা মানি যেন না করে। এমন করলে কি দিব? চুল সিরিয়াল মনে না দিলে। তুই যেমন কত কইতেছিস মনে হয় কি ভাই আর বাবির কাছে টাকা পাস্তি যা পাওয়ার তো সব দিয়েই দিস। আর ওরা আর কত টাকা নিছিস কোনো হিসাব নেই। তোর জামাই যেমন একটা বাদাইম না, আমার যেমন বাদাইম না। আমার জামাই বাদাম না, আমার জামাই ব্যবসা লস খাইছে। ব্যবসা লস খাইছে, যেমন কথা কয়ে নিয়ে বেটিকে পিছনে বাঙ্গি। আসসালামু আলাইকুম আফা, ভালো আছেন আপনারা? ওয়ালাইকুম সালাম। ভাবি বল ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ওই গত সপ্তাহে আপনাদেরকে ফোন দিলাম, আমাদের বাসায় অনেক মেহমান আসছিল। হ্যাঁ মেহমান কারা জানি না, এই তোমার মা, তোমার বাপে, তোমার বুইনের জামাই, এই তোমার 14 গোষ্ঠী সব। হ্যাঁ আমার 14 গোষ্ঠী আসছিল। আমি এই জন্য আপনাদেরকে ফোন দিয়েছিলাম। আপনি তো বললেন আপনার নাকি অনেক ব্যস্ত, আপনিও বললেন ব্যস্ত, এই জন্য আসলেন না। আপনাদের জন্য খাবার রাখছিলাম, সেগুলো পরে নষ্ট হয়ে গেছে। আপনি কি ঠিক মতন খাওয়া দাওয়া করেন না? অনেক শুকায় গেছেন গে কিন্তু। কোন তো শুকায় গেছে? বিয়ের সময় কি এরকমই ছিল নাকি? আর মোটা হয়েছে আমার বাড়িতে খাইতে খাইতে। আসলে আফা আমি কয়দিন ধরে অনেক অসুস্থ, এই জন্য শরীরটা কেডা অসুস্থ? তুমি বস্তা বস্তা দিয়ে খাইতে পারো, এই সময় অসুস্থ হয় না। এখন একটা অসুস্থ হয়ে গেছে আমাকে দেখিয়া। শোনো তোমার একটা কথা কই, সবসময় ননদগুলোকে ভালো ব্যবহার করবা, ননদগুলোকে জান প্রাণ দিয়া লাইবা। হ্যাঁ তো করো না? বাপ মার লাগে জান প্রাণ দিয়া লাও মানে কি? বেরি কি তো সুল চুপ থাক,
ওদিন ফোন দিছে না পাইরা আমাকে তো স্পেশাল ভাবে দাওয়াত দেয় না বাপ ভাই আইছে এর লাগি আমাকে মোহের খাওয়া কইছে যদি আমরা হুনি মাইন্ড করবো না এর লাগি না আপু আপনি ভুল বুঝতেছেন। ভুল বুঝি না সত্যি কথাই কই আমি ছোটবেলাতে সত্যি কথাই কই চুপ কর নাই এত আসলে- কথা কষ্ট লিগে তুই মেজো আপা ওদিনকে হঠাৎ করে আমার আব্বা হঠাৎ করে তোমার বাপে প্রতিদিন হঠাৎ করে এ পড়ে নাকি আচ্ছা আপনি শুধু শুধু ভুল বুঝতেছেন। ওই এরকমই বুঝছো ছোটবেলার থেকে ভাবি এরকম আমি জানি বড় আপা এরকমই। টাকা পয়সা আছে না ব্যাংক থেকে উঠান লাগবো আপা এত কষ্ট করে জার্নি করে আসছেন, একটা কাজ করেন আপনারা হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে আমি খাবার দিতেছি, খাবার খান, পরে বাকি কথা হবে না। হ্যাঁ আমি আসি। দেখছস দেখছস টাকার কথা কইলাম আর ফরফরাই কেমনে গেল গা ঠিকই আছে তোর লাগে আওয়াটাই না আমার ভুল হইছে বুঝলাম না এমনি হলো তুই অনেক রাগি বুঝছো আর তোর লাগে কোনো জায়গায় যাই আমি শান্তি পাই না তোর সাথে আসাই আসলেই ভুল হইছে এই যে বাবির সাথে এত খারাপ ব্যবহার করলি বাবি কি তোরা টাকা দিব বাবি থেকে এমনি টাকা নিতে আইছি বাবি যে ভাই যে টাকা দিব বাবির পরামর্শ নিব না পরামর্শ না লাগতো না আজকে ভাই আউক খালি বোর কাপড় নিছে থামো আনে বাবি কিন্তু এমন অনেক ভালো খালি মুখের কারণে বাবি তোর লগে তোরে দেখতে পারে না আমার কিন্তু অনেক আমি মানে বাবির দেখতে পারি আমার তো দরকার নাই দেখ ফকিন্নির ঘরে তোর ফকিন্নি। মতো ননদ যে বাসায় থাকবো না হে বাসায় বাইরে বউ আর করে খাইতে পারবো না তুই থাকলে তুই তো করে খেতে পারবো তুই তো দুদিন পর পর টাকা নিতে আইয়ে পড়ো টাকা নিতে আইলো আমার মন মুখ দিয়ে আমি মিষ্টি কথা কয়ে তারপর টাকাটা দিই কথা কয় তুই যেমন করো সারাটা দিন ক্যারকার ক্যারকার করতেই থাকস এটা কি তোর বাসা বাড়ি পাইছস হ্যাঁ আপা আপনারা আসেন আমি খাবার বাড়ছি টেবিলে। আসতেছি ভাবি তুই যে খা তোর পেরে খাইয়ে দিলাম আমি খাবো না হ্যাঁ রান্না মজা হয় না ফজা হয় না কিছু না আগে যে খাইছস হে সঙ্গে অনেক মজা লাগছিল না যখন এবার সাথে থাকছি তখন কইছস ভাবি আপনার হাতের রান্না এত মজা হাতটা দেন আমি একটু চারটা খাই হে সঙ্গে এত সুন্দর করে কইছস কি লেগে আগে যে খাইতে পারতি না ঠিক মতন এর লেগে এই কথা কইছস বুঝছস না আর আমি জামাইয়ের বাড়ি যায় ওই যে বাইরে টাকা নিয়ে নিয়ে বান্ডিল দিয়ে দেস কদিন মজার মজার খাওয়ায় এই খাস আবার শেষ হয় আবার বাইরে টিয়ে নিস শয়তান একটা সিঁড়ি তোরে লই আসাই বলিস তুই কি আমার বুঝ না আর কিছু আমি খাবো না আমার লাগে কিছু আনবি না আমি বাইরে এলে এবার হেনতে যাবো ডাকবি না আমারে কই শুনছো এই এদিকে আসো ও তুই পানি দিয়ে যাও কি রে লাবণী এই লাবণী লাবণী এই লাবণী লাবণী তুই এনে ঘুমাইতেছিস কে রুম আছে রুমে যাবি কেমনে রুমে যাবো আমি যে আইছি সাথীও আইছে ও কাছে খাইতে তুমি তো জানোই ওর মুখে কোনো লজ্জা নাই খিদে লাগলে মাথা ঠিক থাকে না ও কাছে খাইতে খাইতে কিন্তু আমাদের দুইটা বোন আইছি ভাবি একটু ডাকলো না কিছু না খাইতেও কইলো না ও তো খাইতে গেছে ওর পেটটা তো ভরছে আমি এখানে তোমার বউ কি জানে না হ্যাঁ আমার কি পারতো না একটা ডাক দিতে এত দেয় না ভালো কথা এবার দেখো ফ্যানটাও বন্ধ গরম কি ঘুমান যায় এই যে সেরে নিতি এই সামনে আমরা তোমার রিমোটটা গুজে থইছে আইসিস কখন সকালবেলা আইছি সকালবেলা সকালবেলা আইসিস অন্য না খেয়ে দিছিস তাইলে হ্যাঁ তোমার বউ আমাকে মানুষ বলে গ্রহণ করে নাই লাগে তাই আবার একদম ফেরত দিচ্ছে আই দেখো আই তোমার বলে ব্যবহারের লইগা আই নেন তুই এক কাজ কর যা খাগা আমি দেখতেছি আবার খামো তোমার বউ না আবার কত কিছু কয় তুই যা খাগা আমি দেখতেছি তোর ভাবির আমি দেখতেছি যা তোমার বউ অনেক তেল বুঝছো আমরা যে ননদ বুইনের মতো তোমার বই গ্রাহ্য করে না এর লেগেই তো বাইরেও পরিচয় দিব না কিছু না। কত বড় সাহস আমার বোনরা আসছে হ্যাঁ কোনো খোঁজ খবর নাই গাইজা খাওয়াবি তাও না ভালো মন্দ রাইন্দা খাওয়াবি তাও না তোর বোনেরা তোর ভাইয়েরা তোর মা বাবা আইলি কি আমি কখনো এরকম করি হ্যাঁ শিক্ষা দিয়া ছাইরা দেব শিক্ষা দিতে হবে একটা দিছি সংসার কাছে লাগি বা খেলা সামবো কোনো ওগুলো গ্রাহ্য করে না সব বাপের বাড়ি ফুটার ভিতরে ঘরে ননদ তো 2 টাকা দিয়ে ওঠে রুনা এই রুনা কি হইছে আপনি কোন সময় আইছেন? পানি খাইবেন? তুই কোন সময় ছিল বড় কথা না আমার বোনরা যা সকালবেলা আইছে আমার বোনকে খাইতে দাও নাকি লিগা খাইতে দাও নাকি লিগা আমার কথাটা তো তোর কথা কি শুনবো তুই সব সময় এরকম করস তোর বাপ মা ভাই বোন 14 গোষ্ঠী আইলে আমি কখনো কিছু বলি আমারে কস তারা আইবো আমি সুন্দর বাজার করে দিই মাছ মাংস পোলাও রোস্ট যখন যেটা চাস সব দিতেছি আমার কথাটা তো তোর কথা কি শুনবো তোর কথা কি শুনবো তোর কথা শুনে লাভ নাই তো আমার বোন আমার যা কর কইলো তো তুই সব সময় এই কাজগুলা করস কেন এই কাজগুলা করস হ্যাঁ আমার বইনে গো ভাই গো তোর সহ্য হয় না হ্যাঁ এত মনের ভিতরে হিংসা কে তোর কথা কি শুনবো তোর মনের ভিতরে তুই হিংসা কে ওই দেখো আব্বা আম্মারে কিভাবে মারতাছে। ওই যেই দিনে আমার ফুফুরা আসে
ওই দিনে সংসারের ভিতরে পেঁচ লাগাই দেয়। সকাল থেকে এই পর্যন্ত আমার বোনে গো, তুই জিজ্ঞেস করছিস একবার তোর কথা কি শুনমু? তোর কথা আমি জানি না তুই কিরকম, হ্যাঁ? তোর পেটে পেটে শয়তানি। আমার বোনগো দেখলেই আমি কি বোনগো কি সব দিয়ালাই, হ্যাঁ? সব খাওয়াইলাই? আমি কি সেটা বলছি কখন? ভাই বোনরে দিলে আল্লাহ খুশি হয়। তুই হচ্ছিস একটা শয়তান, বয়জামুখী একটা মহিলা। তুই যদি বয়জামুখী মহিলা না হইতি, আমার কথা শুনতেছি তোর কথা কি শুনবি? একবার ঘুষা দিমু তোরা, শয়তান মহিলা। তুই সব সময় কাজগুলো করস। আজকার পর থেকে আমার বইনগো যদি তুই হিংসা করস, এরপরে বুঝবি তোর কি কোন উল্টাপাল্টা কথা? হ্যাঁ, তারা তো আমার বোনের মতো। একটা ঘুষা দিমু তোরা। বইনের মতো আমার সামনে দেও, বইনের মতো, হ্যাঁ? পিছন দিক দিয়ে আমার বইনগো মনে করো যে একবারে শেষ করে ফালাও। যে আমার চোখের সামনে থেকে যা। এক কোণ এই মুহূর্তে আমার বইনগুলিকে রান্না বান্না করবি, এক কোণ রান্না করবি তুই। রান্না করছি তো আমি। আমার আউনের সময় হয়েছে না, এর লিগে তুমি রান্না করছো। নাহলে আমি জানি তুমি কোন পদের মহিলা। যা তোকে সামনে থেকে, শয়তান মহিলা। কত বড় সাহস, হ্যাঁ? আমার বোনেরা আসে, আমার বাসায় আসে। তোর বাপে কামাই করে দেয়, তোর মায় কামাই করে দেয়, না তোর ভাই বোনে কামাই করে, না তোর চোদ্দ গোষ্ঠী কামাই করে দেয়? আমার ইনকামের টাকা আমার ভাই বোন খাইবো, তোর সমস্যা আছে? হ্যাঁ না, লাবণী রে আর সাথীরে বুঝাই কইতে হইব, ও মনটা খারাপ হয়েছে। আপা সংসার ঝামেলা লাগায় কি লাভ হইলো তো? তুই চুপ থাক, বেশি কথা কস। ভাইয়া অফিসে যাইব গা, আমি বাইরে ডাক দিয়ে আমার টাকা লই আমি যাবো গা, তুই আন ভাইয়া 8টা 6 টাকা নিবে, বাবির সাথে ভালো ব্যবহার করলেই হইতো। দেখতে মন চায় না। বাবি আর তোর নামে সুনাম সুনাম শুনাম গা, তুই কথা কইস না। বাবির গুপ হারাইছস। কাজটা ঠিক করছ নি। আপা আমি কি কখনো আপনাদের কোনো ক্ষতি করছি বলেন? আর এই যে আসেন আপনারা, কখনো কি আপনাদের সাথে আমি খারাপ ব্যবহার করি? না এই যে আপনারা কালকে আসলেন, আমি রান্না বান্না করলাম, আমি আপনাদেরকে দুজনকে ডাক দিছি না, হ্যাঁ বললাম আফা আসেন, টেবিলে খাবার দিছে খান এসে। 2-3বার করে ডাকলাম। এই যে মেজো আফা গেল, আপনি বড় আফা গেলেন না। না যে এই যে আপনার ভাইয়ের কাছে কি বলছেন না বলছেন, আপনার ভাই আমার কি মারধর করলো। এই সংসারের ভিতরে যে গ্যাঞ্জাম লাগে কোনো ফায়দা আছে? ভাইয়া, ভাইয়া তুমি কি চলে যেতেছ? আমি যাবো গা, এদিকে আও। তুমি না অনেক নাটক করো, চুপ থাক, কথা কবি না আমার লগে তুই। অনেক নাটক বস। তুই বাবির লগে যাই, বাবির কোলে বই থাক যা। এমন করা ঠিক বড় বড়। আফা আপনি এইভাবে আরে তুমি আমার সাথে কথা বলবা না। আপনি সবসময় এরকম খ্যাট করেন কেন? আমি কি তুই আপনার পরে সঙ্গে- সংসারে গেছিস গা, তুই হ্যাঁ সংসারে নাক গলাস কি লিখে? তোরা যদি আমি টিয়া না দিয়া জুতা দিয়ে বাইরে দিত না তাহলে ঠিক হইতো। তো আমার যদি বাইরে যাবে তোর একটা টাকা দিয়ে বের করে দিবি। আমি তোর পেছ লাগাই নি, তোর মতো বেরিয়ে মার খাওয়াইনি। আচ্ছা ঠিক আছে মেজো আফা, ঝগড়া করেন না। যা যার ব্যবস্থা শেষে করো। আপা এই আপনার টাকার কথা বলছিলেন না, এই মুহূর্তে না আপনার ভাইয়ের তো কোনো টাকা পয়সা নাই। আপনার ভাই লোনের অ্যাপ্লাই করছে, ওই লোনের টাকাটা পেলে তারপরে আপনার টাকা নিয়ে আসবেন। তোমার কাছে জিজ্ঞাসা করছি, হ্যাঁ? আর টাকা কি তুমি দিবা? টাকা দিব আমার ভাই, তোমার তো জলে কি লিগা? আপা কেমনে কথা বল? চুপ থাক তুই। বুঝতে পারছি আপনার ভাই তো টাকা দেবে, আমি তো বলি না এত কথা তুমি বললো না। আপনার ভাই লোন পাবে তারপর টাকা। কেন আপনার ভাইয়ের হাতে টাকা নাই? আমি তো জানি। অতিরিক্ত কথা বলতেছো তুমি। আর বাইক কইছে দেখেই তো কইছে মনে হয়। তোর কইছে আপনি সবসময় এরকম ব্যবহার করেন কেন? হ্যাঁ আপনি তো খ্যাট করেন কেন? আমি সবসময় এরকম করি? সবসময় আপনি এরকম করেন। তুই কি আমরা সংসার করছ? আমি দেখতেছি আপা। তোর এই সংসারে তারাই এই ছাড়মু। উল্টাপাল্টা কথা বলবেন না, বলে দিলাম। আমি উল্টো পাল্টা কথা বলি? হ্যাঁ, আবার কথা কস। ভাইয়া তোমার বউ আমার মারতাছে। ভাইয়া কই তুমি? ভাইয়া ভাইয়া দেখো মারতাছে। ভাইয়া ভাইয়া দেখো কেমনে মারতাছে তোমার বউ। তুমি এদিকে আও ভাইয়া। দেখছো ফুপু কিভাবে নাটক করতেছে? নিশ্চয়ই আমার মারি খাওয়ানোর জন্য সে ভিডিও করে দেয়। নাটক। ভাইয়া কই আসো না। তোমার বউ মাইরে মাইরে আমার গাল দুইটা লাল বানাই গেছে, আমার দাঁত ফালাই দিতেছে। আফা ভাইয়া উড়ি বাবা গো, ভাবি আর মাইরেন না, ভাবি আর মাইরেন না। ও ভাইয়া, ও আল্লাহ গো, আল্লাহ গো। হ্যাঁ এই লাবণী, লাবণী বুঝলাম না। ও টেনে বয় তোমাকে বাড়ি আমার আমার উচিত হয় না। এদিকে আয়। ভাই কি দেখো হইছে? বুঝাও কি করছে। তোর গালে থাপ্পড় দিছে কেন? দুটোটা গাল লাল হয়ে গেছে গা। ওই যে তোমার বউ, আমি একটু কইছিলাম আইসি বাড়িতে কিছু টাকা নিমু, টাকা নিয়ে যামু। ওই টাকার কথা কোয়া নেই, তোমার বউ আমারে মারছে। ভাই মারো না। তুই চুপ থাক, তুই বলে থাক। এই গায়ে দিবি না, গায়ে দিবি না। তোমার বোনের গায়ে দিস কেন? তোমার বোনের গায়ে দিস কেন? এই হারামি বাচ্চা, তোমার বোনের গায়ে দিস। তোর কত বড় সাহস, হ্যাঁ? আমার বোনের থাপড়াইছিস। আমার বোনের গায়ে না কোন আমি পুরো টক্কা দেইনি, হ্যাঁ? আমার মা বড় বোন দুইটা। যখন যা চাই তোর লগে কি কথা কব? তোর কথা কি শুনুম?
আমার মা মারা বন্ধুদের আমি কখনো একটা ফুলের তোকে দিই না। তুই আমার বোনের মারছো, কত বড় সাহস তোর? হ্যাঁ? ভাই, চুপ করে বল। আজকে তোর জন্মের শিক্ষা দিয়ে দিবি। না, না, তোর লগে আমি সংসার করবো না। বিশ্বাস করো তোরে আমি তালাক দিই। আব্বা আরেকটা হাত দিব না আমার আম্মার গায়ে। কি আমার আম্মার কি তালাক দিবা? তালাক দাও। তালাক দেওয়ার আগে একটা জিনিস দেখে রাখো। দেখো 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 কি ভাইয়া? এটা কি? এটা কি? কি বিশ্বাস হয়েছে? বিশ্বাস হয়েছে? আর আমার এই ফুফু হচ্ছে একটা নাটক বাস। নাটক এই বাসায় এসে কম করবা। ভাইয়ের সংসারে এসে কি পেস্তা কাজে কি ভাল লাগে? হ্যাঁ, কি পাইছো? আমার আম্মার গায়ে আমার আব্বা প্রতিনিয়ত হাত তুলে, ওইগুলা কি ভাল লাগে তোমাদের? ভাল লাগে? সমস্যা কি তোর? তোর সমস্যা কি? হ্যাঁ, নিজের গালে নিজে থাপড়াইয়া তুই আমার বউর দোষ দেখ। আমার বউ তোর থাপড়াইছে। হ্যাঁ, কত বড় জঘন্য। আমি তুই ভালো হয়ে গেছিস, কিন্তু তুই ভালো আস নাই। তুই ছোটবেলায় যেরকম আসিলি এখন এরকম আসিস। তুই ছোটবেলার থেকে ঘরের ভিতরে কারো ভালো দেখতে পারস নাই, নিজের ভালোটা নিজে বুঝছস। যা চাইছস তোর তাই পাইতেই হবে। যদি না পাইছস তুই মানুষের নামে মিশা কথা কইছস। কেন তুই মিশা কথা কইলি? তোরে দেই না আমি যখন যা চাস দেই না? হ্যাঁ, কি দেই নাই ক? কথা কস টাকা তোরে কি দেই না এটা ক? আর তুই লোক মোর কথা হইন না? বউর কথা মোর মাল লয়ে গেছো গা। বোর মোর কাপড় নিয়ে থাকতে থাকতে মোর কথা হইন বুড়ো গাত তুলে। ফুফু উল্টা পাল্টা একটা কথা বলবো না। তোরা আমার ছোট বোন, ছোট বোন তোরা আমার। তখন অনেক আদর ভালোবাসা দিছি, ঠিক আছে? তখন যদি ভালো না বাসতাম ছোটবেলার থেকে, তখন যে মনে কর কাজ করাইতাম, মাগনা স্কুলে পড়াইতাম, তাইলে মনে কর তখন লিখে শিক্ষা হইতো। তখন তো ভালো স্কুলে পড়াইছি, ভালো কলেজে পড়াইছি, ভালো জায়গায় বিয়া দিছি। এখন তুমগো চর্বি জমে গেছে গা আমার সংসারে আইসা ভেজাল বাজাস। হ্যাঁ, তোর ভাবি আমারে কইছে রাইতে বেলা তোর টাকার দরকার, তুই টাকা নিতে আইছস, সাথী টাকা নিতে আইছে। আমি সুন্দর করে সকালবেলা আগে ব্যাংকে গেছি, ব্যাংকে যা তখন লিখা টাকা উঠাই নিয়ে এসি। কিন্তু এই এই চরিত্র দিয়া টাকা নিবি আমার কাছ থেকে? হ্যাঁ, আমার বললো খারাপ ব্যবহার কইরা আমার পোলা যদি আমার না কইতো, ভিডিও করে যদি না রাখতো, তাহলে তো আমি তো আমার বউর আমি তালাকে দিয়ে দিতাম, আমার সংসারই ভেঙে যেত গা। কত বড় খারাপ। এই রে বাইকের বসা লাভ কি? এই রাব্বিল, আমি তোর ফুফু কিন্তু ওই টাকা দি দাও। এই যে বোন, তুই যে ফুফু, ফুফু নামে তো কলঙ্ক। তোর মতো ননদ যদি থাকে, শুনো, তোমার তুই মতো একালে যেমন ভালো সাথে মানে ভাই বোনের ধরে একাল বস্তা বস্তা হাতে এই পড়ছিস। যে দিকে তাকাও। আমার ইচ্ছা করতেছে তোমার গালে থাপড়াইতে। যদি তুমি ফুফু না হইতা না, তোমার গালে আমি থাপড়াইতাম। মার মতো একদম বেদব, মার মতো একদম বেদব হইছিস। তুমি গালে শিখাইছো ফুফু করে খারাপ ব্যবহার করবি। ঠিকই আছে। আর জীবনে তো আমাকে শাসন করো। বল কথা ওঠে আর ভয়। বেরো বেরো। চল রাব্বিল। তোরা আর কোনোদিন আমার বাসায় আসবি না। এই তুমি বেরো। কোনোদিন আসবি না। যাও। শোনো আপা, সবসময় কুকুরদের কথা শুই না মায়ের গায়ে হাত তোলা কিন্তু ঠিক না, ঠিক আছে? আর একদিনও তুমি আমার মায়ের গায়ে হাত তুলতে পারো না। আচ্ছা রাব্বিল, তুমি ভিতরে যাও। তোমার যে এত বড় একটা ছেলে, এই ছেলের সামনে তুমি আমার মায়ের গায়ে হাত দাও কেন? কি পাইছো তুমি? আমার অনেক ইচ্ছা করতেছে তোমার কুকুরদের সাথে বের করে দিবা বাসা থেকে। রাব্বিল, কি বলো তুমি? উল্টাপাল্টা কথা বলছো এগুলা তোমার বাবার সাথে? আর একদিন তুমি আমার মায়ের গায়ে হাত তুলে তোমার খবর আছে। রাব্বিল, তুমি কার সাথে চোখ গরম করো? উনি তোমার বাবা, ইনকাম করে তোমার খাওয়ায়, এত বড় করছে উনি, আর তুমি তার সাথে চোখ রাঙাইতেছো। সে আমার স্বামী, আমার গায়ে হাত দিতেই পারে, এর জন্য তোমার কথা বলার কোনো প্রয়োজন নাই। যাও ভিতরে যাও। পারলে আমার মাফ করে দিও। ছি ছি, এটা কি বলতেছেন আপনি? আমি ভুল করছি, বিশ্বাস করো। আমি তোমার কখনো বুঝতে চেষ্টা করিনি। আমার বোনরা যা বলছে আমি সবসময় তাই বিশ্বাস করছি, কিন্তু আমার বোনদের ভিতরে যে সমস্যা আমি জানতাম না। ওরা যে এত বড় নাটকবাজ আমি জানতাম না। তোমার গায়ে আমি অনেক হাত তুলছি, তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। এটা কিছু না। আমারে তুমি মাফ করে দিও। ছি, এটা কি বলতেছেন আপনি? আমার স্বামী, আমার গায়ে হাত দিতেই পারেন, এজন্য মাপ চাওয়ার কি আছে? আপনার ভুলটা আপনি বুঝতে পারছেন, হ্যাঁ, এটাই বড় কিছু। আর স্বাভাবিক আপনার বোনেরা যদি আপনার কাছে বলে আমি তাদের সাথে খারাপ ব্যবহার করি, আপনার মাথা ঠিক না থাকারই কথা। কেন ছোটকাল থেকে আপনি তাদেরকে মানুষ করছেন, লালন পালন করে এত বড় করছেন, বিয়ে শাদী দিচ্ছেন, তার জন্য আপনার ওদের প্রতি আপনার মায়া আছে না, ভালোবাসা আছে না, এই জন্য মনে করেন ওদের কথা শুনে আপনার মাথা গরম হয়ে গেছে। ওটা কোনো ব্যাপার না। আচ্ছা, আপনি ভিতরে যান, আমি আসতেছি। যাই আমি, যে নাস্তা টাস্তা দিয়ে